আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বাতায়নের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ওয়ালিউজ্জামান খানন। আজকে নবজাতকদের একটি বিশেষ সমস্যা নিয়ে কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে প্রথমে বলে নিই, এখন থেকে আমার এই চ্যানেলটি এবং ফেসবুক পেজটিতে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস গুলো আপলোড হচ্ছে। তাই এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে নবজাতক শিশুর ঘন ঘন পায়খানা করা নিয়ে। অনেক শিশুর ক্ষেত্রে দেখা যায় যে জন্মের পরপরই তারা ঘন ঘন পায়খানা করে, ৮, ১০ বার ১২ বার এরকম পায়খানা করতে পারে। এ নিয়ে বাবা মারা অনেক দুশ্চিন্তায় পড়ে যান। কিন্তু এই সমস্যাটি আসলেই সমস্যা কিনা এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে। নবজাতক শিশুর ঘন ঘন পায়খানা করার বেশ কিছু কারণ রয়েছে, যার মধ্যে প্রথম কারণটি হচ্ছে মায়ের বুকের দুধ খুব সহজে হজম হয়। দ্রুত হজম হওয়ার কারণে বাচ্চা বারবার পায়খানা করতে পারে। আবার এর উল্টোও হতে পারে, বিশেষ করে যে বাবা মারা বাচ্চাকে ফর্মুলা মিল্ক বা পাউডার দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে বাচ্চা হজমের সমস্যা হতে পারে, ফলে বাচ্চা বারবার পায়খানা করতে পারে। কিংবা আরো একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যেটি হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স। ল্যাকটোজ নামে একটি উপাদান রয়েছে মায়ের বুকের দুধে, যেটি বাচ্চার পেট হজম করতে পারে না, অর্থাৎ এটার প্রতি অ্যালার্জি তৈরি হয়ে যায়, ফলে বাচ্চা বারবার পায়খানা করতে পারে। এরকম আরো বেশ কিছু কারণ রয়েছে যার কারণে বাচ্চারা ঘন ঘন পায়খানা করতে পারে। এগুলো আসলে সমস্যা না। অনেক সময় বাচ্চা সবুজ পায়খানা করতে পারে, এটাও স্বাভাবিক বিষয়। কিন্তু সমস্যা কখন? সমস্যা তখন যদি দেখেন যে বাচ্চার পায়খানার সাথে রক্ত আসছে, কিংবা পায়খানার অতি দুর্গন্ধ, পায়খানা একেবারে পাতলা পানির মতো এবং শিশু দুর্বল হয়ে যাচ্ছে, এর সাথে গায়ে জ্বর আছে, র্যাশ উঠতেছে, এ ধরনের সমস্যা যদি দেখেন অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। এর বাইরে বাচ্চা ঘন ঘন পায়খানা করা একবারই স্বাভাবিক। আবার এক্ষেত্রে উল্টোও হতে পারে, একটা বাচ্চা দেখা যাচ্ছে ২-৩ দিন পর পর পায়খানা করতেছে। ওই যে বললাম যে হজমের সমস্যার কারণে হতে পারে। অনেক সময় বাচ্চারা ২-১ দিন পর্যন্ত পায়খানা নাও করতে পারে। ধন্যবাদ সবাইকে।